কুরবানির পশুতে আকিকার অংশ, এই মশালাটা অনেক সময় আপনারা অনেকেই জিজ্ঞাসা করে থাকেন। কুরবানির পশুতে আকিকার অংশ, কুরবানিতে আকিকার অংশ দেওয়া যাবে। কুরবানির গরু, মহিষ, উট, গরু, মহিষ, উট, এই 3 প্রকার পশুর মধ্যে আকিকার অংশ দেওয়া যাবে। ছেলের জন্য 2 অংশ, মেয়ের জন্য 1 অংশ। ছেলের জন্য 2 অংশ, মেয়ের জন্য 1 অংশ। তো আকিকার এই অংশে যে কুরবানির সাথে দেওয়া হবে সেটার গোশত কি খেতে পারবে কি না, পরিবারের সকল সদস্য এবং যার পক্ষ থেকে আকিকা দেওয়া হয়েছে প্রত্যেকেই এই আকিকার গোশত খেতে পারবে। বাচ্চা যদি ছোটো হয়, সম্ভব হলে তাকেও খাওয়ানো, এটাও সওয়াবের কাজ, এটাও মুস্তাহাব, উত্তম। প্রত্যেকেই গোশত খেতে পারবে, আকিকার গোশত প্রত্যেকেই খেতে পারবে। আমাদের প্রচলিত আগের দিনের আমাদের মায়েরা, দাদিরা এই মশালা বলে যে আকিকা যার নামে করবে তার মায়ে গোশত খেতে পারবে না বা সে গোশত খেতে পারবে না। এগুলো ভ্রান্ত কথা। যে যার নামে আকিকা হবে, যার পক্ষ থেকে আকিকা হবে, সেও খাবে, তার মা খাবে, তার 14 গোষ্ঠী যারা আছে সবাই খাবে। এটা উত্তম এবং এটা হালাল এবং এটা বরকতপূর্ণ একটা খাবার। আকিকার গোশত বরকতপূর্ণ খাবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বয়ান করছে আকিকার গোশত বরকতপূর্ণ একটা গোশত। এই খাবারটা বরকতপূর্ণ, অত্যন্ত বরকতপূর্ণ। এই জন্য যেই বাচ্চার পক্ষ থেকে দেওয়া হোক ওই বাচ্চাকে খাওয়া, সম্ভব হলে খাওয়ানো। তো অনেকেই ছোটোবেলায় আকিকা মা বাবা দিতে পারে নাই, সে বৃদ্ধ হয়ে গেছে। এখন সে যদি ইচ্ছা করে যে না, আমি বৃদ্ধ বয়সে আমার আকিকাটা আমি আদায় করতে পারি, কোনো সমস্যা নেই। এবং এই আকিকার গোশত সে নিজেও করতে পারবে, পরিবারের সকল সদস্যরা খাবে, কোনো সমস্যা নাই।